সুহানা পারভীন 2016 সালের ডিপ্রাইভড ক্যান্ডিডেট, তাই বলবো নিজেকে। এবং আমরা দীর্ঘ লড়াই করছি আমরা যাতে ন্যায় পাই, সে কারণে, কারণ এত দুর্নীতি হয়েছে যে কারণে আমরা ওয়েটিং এর স্থান পেয়েছি। তো এসব দীর্ঘ আইনি লড়াই শেষে আমরা একটা মানে কি বলবো, একটা সুন্দর অর্ডার পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে, প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে। তারপরে সুপ্রিম কোর্ট যখন বলেছেন যে এই প্যানেল ক্যান্সেল, এবং আবার একটা ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছেন। এবং সেই রিক্রুটমেন্টটা কিন্তু 2016 সালের যে গেজেট এবং যে ভ্যাকান্সি ছিল তার এগেনস্টেই করতে বলেছিলেন। কিন্তু আমরা সেই মতো আমরা কিন্তু একটা সুন্দর রায় পেয়েছিলাম। যখন 30 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তখন আমরা দেখলাম যে এক অদ্ভুত রকমের গুলিয়ে যায়, যাতে সমগ্র বিষয়টা যাতে একেবারে গুলিয়ে যায় সেই রকম একটা গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে কি প্রকাশিত হলো যে 2016 সালে যেটা ছিল 55 নম্বরের ভাইবা, সরি 55 নম্বরের রিটেন টেস্ট, 35 নম্বরের একাডেমিক এবং 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট। আর এখানে যেটা নতুন করে যে রুল ফ্রেম করেছে তাতে দেখছি 60 নম্বরের রিটেন টেস্ট, 10 নম্বরের একাডেমিক্স রেখেছে এবং 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন। বললাম এই 10 নম্বর এক্সপিরিয়েন্স এর জন্য এইটা কেন রাখতে হলো? 10 নম্বর এক্সপিরিয়েন্স, আমরা তো এই নম্বরটা তো আমরা টোটালি পাবো না, তাই না? এই নম্বরটা তো কাদের জন্য, কাদের পুনর্বহালের জন্য? যারা চাকরি হারা হলো, কিংবা যারা সেইভাবে নিজেদেরকে কোর্টে প্রমাণ করতে পারলো না, কিংবা সকল চাকরি হারা যারা, তাদেরকেই কি আবার পুনর্বহালের জন্য এই 10 নম্বর দেওয়া হচ্ছে? সেখানেই আমাদের আপত্তি। তাহলে আমাদের তো, আমরা তাহলে 90 নম্বরে পরীক্ষা দিচ্ছি, ওরা তাহলে 100-তে পরীক্ষা দিচ্ছে, কারণ 10 নম্বর তো আমরা পাচ্ছি না। এইখানে আমাদের তীব্র বিরোধিতা। এইরকম কোন রকম এক্সপিরিয়েন্সের জন্য নম্বর রাখা যাবে না।